নায়িকা কে? হীরা? হীরার কথা বলো না তো। নতুন ছবিতে অভিনয় করবে হীরা, আর তোমাকে অফিসে ডাকবো বেড়াইতে? আমার ছেলে হারাই গেছে, হেরা বসে রইছে। আরে থানা পুলিশ হসপিটাল এডি করব কে? এই আম্মা কিন্তু এটা একদম ঠিক কথা বলছে। স্যার ওর লগে স্যার রাস্তায় দেখা হইলো স্যার, তারপরে স্যার ওর একটু দিয়াবাড়ি নিয়ে গেলাম বেড়াইতে স্যার, ঘুরে গেলে আসলাম স্যার। হীরার বাড়িতে কি হচ্ছে আপনি জানেন? আসলাম ভাই ছবি না বলে তুই ছবি বানাবো কেটা? সুমন আনোয়ার, সুমন আনোয়ারে নিব। আমাকে তো বাসা থেকে চাপ দিচ্ছে বিয়ের বিষয়ে। তো আপনি আমাকে বিয়ে করতে চান? প্রশ্নটা তো আমারও। এখন তো আপনি তার বান্ধবী না, সরি সরি সরি, বান্ধবী ঠিক না, মানে আপনি তার বন্ধু, খুব কাছের মানুষ, সেই জন্য বললাম আর কি। শোনেন আসলাম ভাই, এমনিতেই আমার মন মেজাজ খুবই খারাপ, তার মধ্যে এই সমস্ত আলতু ফালতু কথা শোনার আমার টাইম নেই। আপনি যান, আপনি আর ওই আব্বুইরা মিরা সিনেমা বানান। আপনাদের সিনেমা আমি করবো না। আমি ডাইরেক্টলি করবেন না? না, করবো না, আপনি যান। হ্যালো মারিয়া, কেমন আছো? ভালো। কি খাবে বলো, তারপরে কথা হবে। আগে কথা, তারপর খাওয়া হবে। একবার আকবর, মারিয়া, কতদিন পরে তুমি আমাকে এই মিষ্টি করে ডাকলে। আকবর, সো নাইস অফ ইউ। মিষ্টি করে ডাকার পরিবেশটা তো তুমি রাখো না। এ কথা বলো না তো, মুখটা একদম ছিঁড়ে যায়। কেমন ছিলে আকবর এতদিন তুমি? আমার যে কতবার বুক ছিঁড়ে গেছে তার খোঁজ কি তুমি একবার রেখেছো? অভিমান করে, শুধু অভিমান করে। শোনেন সুমন আনোয়ার সাহেব, ফিল্মের পলিটিক্সটা আপনি এখন পর্যন্ত কিন্তু ঠিক মতো বোঝেননি, বোঝার কথাও না। মাত্র তো একটা সিনেমার শুটিং করতেছেন, তা এখনো কমপ্লিট হয়নি। জায়গাটা খুব কঠিন। অনেকে আপনার নিয়ে অনেক কথা বলতেছে, আপনাকে নানান মানুষ নানান রকমের প্রলোভন দেখাইতে পারে। সব কথাই এখন আপনার শুনতে হবে না। অনেকে আপনাকে সিনেমার অফার দিবে, আপনার কোনটা ধরবেন কোনটা ধরবেন না সেটা একদমই আপনার উপরে ডিপেন্ড করতেছে। দেখেন, কথাগুলো আমার আসলে বলার দরকার নেই, তারপরও আমার মনে হইলো যে আপনারা আমি ব্যাপারটা জানানো দরকার। বুঝতে পেরেছি। বাইরে হবে মানে কোনোভাবে কি আপনি আসলে আকবর সাহেবের কথা বলছেন? বাই দা ভাই, আমি জানতে পেরেছি যে আকবর সাহেব তার নেক্সট সিনেমাটা আপনাকে দিয়ে করাইতে যাচ্ছে। আকবর সাহেবের সাথে কেমন করে মিটিং করবেন সেটা একদমই আপনার ব্যাপার, একটু বুঝে শুনে করেন। আমি বুঝতে পেরেছি। আমি আকবর সাহেবের সাথে মিটিং করি, তারপরে আপনাকে বাকিটা ফোনে জানাবো। আসি। ও, আপনাকে সুন্দর দেখাচ্ছে। আই মেকআপ। বিয়ে সাহেব, মেয়ে কি বলে? আর বললেন না হীরাকে তো কিছুই বলা যায় না, ফর্স করে উঠে। আমি বুঝি না আজকালকার ছেলে মেয়েরা একটু বড় হইলে বাপ মারে এই বিষয়ে কিছু বলতেই চায় না। আপনি আর বিয়ান মেয়েটাকে একটু ধরেন, বয়স তো কম হলো না। কিভাবে সংসার করবে, কিভাবে বাচ্চা কাচ্চা নিবে, সবকিছু তো ছেলে মানুষই করে উড়িয়ে দেওয়া যায় না। কথাটা আপনি ঠিকই বলছেন। আচ্ছা বিন সাহেব, আপনি একলা আসলেন কেন? বিয়ে জামাই এদের নিয়ে আসতেন। রাব্বি আর হীরার যেই দেখই রকম, এখন দুজনকে এক করাই আমাদের জন্য খুব মুশকিল হয়ে দাঁড়িয়েছে বিয়ে সাহেব। হ্যাঁ, সেটাই ভাবতেছি।
আচ্ছা বিয়ে সাহেব, হীরা তো মনে করেন ফিল্মে কাজ করে, এখানে বাইরের কোনো লোকজন আবার প্যাস ট্যাস খেলবে? সেইটা সেটা হতে পারে। ঠিক আছে। চিন্তার বিষয়। কেমন আছো মলি? এই তো আবুল ভাই, আপনি যেমন রেখেছেন। ভালো রাখার জন্যই তো তোমাকে হীরার পাশে পাশে রাখা। তা কি এমন জরুরি তলব? খুব জরুরি কথা আছে তোমার সাথে। তুমি হীরার কাছে যাবে, আমি তোমাকে একটা কাগজ দেব, সেই কাগজটা তুমি signature করো। এটা কিন্তু একটা জাল ডিভোর্স লেটার। হীরা যেন বুঝতে না পারে এইটার মধ্যে তুমি তার সিগনেচার নিয়ে আসবে। আর খবরদার এটা যেন কেউ না জানে। হ্যাঁ, পাশে দাও। আরে বাবা, আপনি কষ্ট করে আসতে গেলেন কেন? বসেন, আমাকে ফোন দিলেই তো হতো। কি খাবেন বলেন? না জামাই, কিছু খাবো না। না মানে চা? না না না, দরকার নেই, রাখো। তোমার সাথে কয়েকটা কথা বলি। মানে আমি বলি কি বাবা, দুইজনে যদি রাগ করে থাকো তাহলে কেমনে হবে? তুমি এখন আমার সাথে বাসায় যাবা, বাসায় যায় দুজনে একসাথে খাওয়া দাওয়া করবা। হীরা যদি বাসায় থাকতো তাহলে আমি সত্যি সত্যিই বাসায় যেতাম আপনার সাথে। কিন্তু আমি জানি হীরা বাসায় নেই, শুটিংয়ে। হীরার কাজ তো শুটিং করা, তাই না? আর এই কাজ দেখেই তুমি তার পছন্দ করছো, বিয়ে করছো। তো সারাটাক্ষণ খালি শুটিং করলেই হবে? সারাটাক্ষণ যদি শুটিংই করে তাহলে সংসারটা কখন করবে? আরে সেই জন্যই তো বলতেছি, তুমি আমার সাথে এখন বাসায় যাবা, দুইজনে সামনাসামনি বসে এই প্যাচটা খুলে ফেলবা, তাইলে হয়ে গেল। ঠিক আছে, আমি আপনার সামনেই ফোন দিচ্ছি, দেখেন। ঠিক আছে বাবা, তুমি কাজ করো, আমি উঠি। তারপর বিপ্লবী পরিচালক সাহেব? বিপ্লবটা এখনো ঘটাতে পারিনি, শুধু পরিচালক বললেই খুশি হব। আচ্ছা, আপনি কি ছাত্র জীবনে এই বিতর্ক প্রতিযোগিতা করতেন নাকি? স্কুল জীবনে কিছুটা চেষ্টা করেছিলাম, বেশি দূর যেতে পারিনি। তা এই ফিল্ম লাইনটাকে আপনি কতদূর নিতে চান? ইচ্ছা তো আছে পিএইচডি পর্যন্ত, বাকিটা আপনাদের সহযোগিতা। যখন অসহযোগিতা করছিলাম তখন কিন্তু আপনি একদিন আমার অফিসে আইছিলেন, তখন আপনার চোখে কালো কাপড় বাঁধা ছিল। সেটা আমার মনে আছে। আর এখন সহযোগিতার জন্য আপনাকে দাওয়াত করে নিয়ে আসছি। কিন্তু আপনি যত সহজে বিষয়টা বলছেন, ততটা সহজেই কি আমি বিষয়টা মাথায় নিতে পারি? সুমন সাহেব, ফিল্ম লাইনে কিন্তু পলিটিক্স আছে, ঘোরতর পলিটিক্স। আই নো। কিন্তু বিসমিল্লাতেই যদি আপনি পলিটিক্সের গন্ধ খোঁজেন তাহলে তো মুশকিল। আমি আপনার ছবি করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? আমার ফিল্মের হিরোইন হবে হীরা। সুমন সাহেব, হাত মিলান। আরে আমার শর্ত তো আপনার মুখ দিয়ে উচ্চারিত হয়েছে। ইজ ইট? ইয়া, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চাকা
ও মা, তোর লগে একটা কথা কোন যাইব? যাকে বা তাড়াতাড়ি কর। তুই যে বাপ ধরে থাকস, তোর লগে কথা কইতে তো ডরাই। আজাইরা পেছাল রাইখা যেটা কোনের সেটা কর। কইতেছিলাম কি, তোর শাশুড়ি আসে এই বাড়িতে, তোর বাপ যাইতেছে তোর শ্বশুর বাড়ি, তুই জামাইরে একটা ফোন দিয়া কথা কইতে সমস্যা কি? তুই কি প্রিন্সেস ডায়না হইছস? হ, আমি প্রিন্সেস ডায়না। দেখ মা, মাইয়া মানুষের এত রাগ ভালো না। ওই যে কথায় আছে না, পুরুষ মানুষ রাগ হইল বাদশা, আর মাইয়া মানুষ রাগ। তোমার তো একটা কথা বলে না, কথা ছিল। ওই সরি, এটা কি তোর সিনেমার ডায়লগ পাইছস যে ডায়লগের বাইরে কথা কোন যাব না? আমার তুমি যাও। আমার শোনো, আমার সময়ের অনেক দাম। কালকে সকাল সকাল আমার শুটিং, এখন তাড়াতাড়ি আমাকে ঘুমায় পড়তে হবে, বুঝতে পারছো? আর তোমরা একটা কাজ করো না, তোমরা তোমাদের জামাইকে বাসার মধ্যে নিয়ে আসো, তারপরে পোলাও কোরমা রাইন্দা খাও। তারপরে তোমরা তোমাদের জামাইকে বোঝাও যে তার এই ঘাড়ের রগটা যদি সোজা হয় তাইলেই একমাত্র আমি তার সাথে সংসার করতে পারবো, বুঝতে পারছো? আর নায়িকা বোর সাথে কেমনে সংসার করবে এইটা একটু তাকে বুঝাই দিবে। আরে বাপ রে, নায়িকা বউ মনে হইতেছে তোর নায়িকা ওই এই পয়দা হইছে। তুই কি আমগো আগের হীরা? হ্যাঁ, আগের হেনা তুই। আমরা তোমাকে আমি মানা করছি বেশি কথা বলবো না, যাও এখান থেকে। আর শোনো, আমার নাম হীরা, হেনা কবে থেকে আমার নাম? হ, বুঝছি, তুমি হীরার টুকরা। তোমারে দিয়া এখন গয়না বানানি লাগবো, এছাড়া আর কিচ্ছু করণের নাই। কে ডাইরেক্টর সাহেব? হ্যাঁ, একদিনের বড় হইলেও সালাম আদাব দিতে হয়। আপনি তো লেখক মানুষ, ভালো লেখেন। লেখক যারা, তারা তো দেশের এই যে মনে করেন কালচারটা বুঝতে পারে, বোঝে না? জি, সালাম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো ভালো আছি। তবে ডাইরেক্টর সাহেব, জি, আপনি কাবু হইয়া খাবার মাংস খায়েন না। আমি ঠিক আপনার কথাটা বুঝতে পারলাম না। শোনেন, আপনি আপনি যে ধরনের গল্প বলেন, যে ধরনের গল্প নিয়ে সিনেমা বানাচ্ছেন, আপনি কি মনে করেন সেটা কমার্শিয়ালি সাকসেসফুল হইতে পারে কোনো দিকে? কিন্তু আসলাম ভাই, আমি তো মনে করি যে প্রত্যেকটা গল্পেরই একটা কমার্শিয়াল ভ্যালু আছে। আচ্ছা, এটা ঠিক আছে, কিন্তু এখন মনে করেন যে আপনি যে ধরনের গল্প বলেন সেটা তো ভিন্ন ধারার গল্প, সেটা কি? আর আমি তো কমার্শিয়াল ধারার গল্প বলি, তাই না? এখন শুনুন আসলাম ভাই, আমি বলছি কি যে মানে গল্পের পার্থক্য তৈরি করবেন না, পরিচালকের মধ্যেও পার্থক্য তৈরি করবেন না। পরিচালকের কাজ হচ্ছে গল্প বলা, আর গল্প গল্পই। গল্প গল্পই, এইখানে আমি পুরোপুরি কনফিউজ থাকি, মানে আর্গুমেন্টটা ঠিক নেই। গল্প কিন্তু গল্প না। মনে করেন যে এই যে গল্প অনেক ধরনের হয়, একটা হচ্ছে বিকলাঙ্গ ধারার গল্প, না সরি মানে বিকল্প ধারার গল্প, একটা হচ্ছে কমার্শিয়াল গল্প। কমার্শিয়াল গল্পে আমরা কী করি, কমার্শিয়াল সিনেমার মধ্যে আমরা পুরোপুরি ফুল একটা প্যাকেজ আমরা দর্শককে উপহার দিই। সেই প্যাকেজের মধ্যে কী থাকে, সামাজিক সচেতনতা থাকে, তারপর নাচ থাকে, এন্টারটেনমেন্ট, গান থাকে, মারামারি থাকে, এবং মেসেজ থাকে শেষ পর্যন্ত। এমনকি আমরা সেখানে রিলিজিয়াস সেন্টিমেন্টে ঢুকাইতে পারি। মনে করেন যে একটা মাজারের মধ্যে নায়িকা কপাল কুইটটা 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 কিন্তু রক্ত বাড়ি করে ফেলায়, সেটাকে আপনি কখনো পারবেন? এরকম একটা চিন্তা করতে পারবেন আপনি, বলেন? আমি বলছি কি আসলাম ভাই, আপনি যে বিষয়টা নিয়ে ওয়ারিড, মানে আকবর সাহেব যদি আমাকে দিয়ে ছবি তৈরি করে, মানে আপনি বুঝতেই পারছেন। শুনুন, আমি এই প্রসঙ্গে আসতেছিলাম। আকবর ওস্তাদ এন্ড অফ দ্য ডে আপনার যে সিনেমা বানাবে না, আপনার সঙ্গে মূলা চলতেছে, মূলা। আমি বলি কি, মানে যদি সে আমাকে দিয়ে ছবিটা তৈরি করে, তাহলে সেই গল্পটা তো নিশ্চয়ই আমারই হবে। আমি আমার গল্প তৈরি করব, আর যদি ছবিটা আপনি তৈরি করেন, আপনি আপনার গল্প তৈরি করবেন। তো আমরা তো দুজনেই পরিচালক, আমাদের কাজ গল্প বলা। তো আমরা একজন কাক হয়ে আরেকজনের মাংস না খাই। আপনি ভালো থাকবেন। জি, সালাম। ডাইরেকশন দিতে আসি না, সারা মাস্টার প্রফেসর, যাবে না কলেজে পড়াগা। একটা সিনেমা রিলিজ পায় নাই, কত বড় বড় কথা কয়। সিনেমা আগে রিলিজ হোক, তারপর দেব।
আরে কি কবা কও, চুপ করে বই রইছো কে? আজগর, তুই আমার ভাইয়ের মতো, তোরে আমি আমার ছোট ভাইয়ের মতো আদর করি। তোরে যদি আমি একটা কথা জিগাই, সত্যি সত্যি কবি? হ্যাঁ কমু তো, কও। তুই তো প্রত্যেকদিন তোর ভাইজানের লগে অফিসে যাইস, সারাদিন থাকোস। সেই দিন তোর ভাইজান রাতের বেলা বাড়িতে এলো, দেখলাম শার্টের মধ্যে লিপস্টিক টিপস্টিক লাগানো, নেড়ি করতে এলো। তোমার একটা সমস্যা কি জানো? এই গ্রামের যারা মহিলা আছো না, আয়া বলছো হঠাৎ করে ঢাকা সম্পর্কে তো কোনো আইডিয়া নাই, কিছু চেনো না, জানো না। কাকরাইলের নাম শুনছো? কাকরাইল আমাকে সিনেমার যত অফিস আছে সব হইলো কাকরাইল। আর সিনেমার অফিসের নিচে সারা দিন রাত হিজলা দিয়া বইরা থাকে। হিজলারা সারা দিন খালি চাইয়া থাকে উপরের দিকে, কোন সময় পরিচালকরা নামবে, ডাইরেক্টর ধরবে খাবলাইয়া। এটি কয় নাই ভাইজান তোমার? তোমার ভাইজান কি পিঠের মধ্যে বড় একটা সাইনবোর্ড লয়ে ঘুরে, আমি পরিচালক সাহেব, আমার আসেন খাবলায় ধরেন, আমি টাকা দিই? আর সেই দিন যে তোর সাথে আমি তোর ভাইজানের অফিসে গেলাম খাবার লইয়া, আমি তো একটা হিজড়াও নিচে দেখলাম না। দেখবা কেমনে? আমরা দুজন খাওয়ান লইয়া গেছি দুপুরের সময়, হিজলা হয় সন্ধ্যার পরে। আর একটা যে কথা কইছো না যে ভাইজানের কেউ চিনবে না, কেমনে সাইনবোর্ড লাগায় ঘুরে, এটা একেবারে ফাও কথা কইছো। আমার ভাইজান সম্পর্কে তোমার কোনো ধারণাই নাই। বাংলাদেশের 1 নাম্বার পরিচালক হইলো আমার ভাই। হেরে না চিনে এমন কোনো মানুষ নাই, খালি তুমি হেরে কোনো পাত্তা দাও না। আজগর, তুই একটু আগে কইলি দিন রাত 24 ঘন্টা হিজড়া থায়, এখন আবার কইলি তুই আমরা গেছি দুপুরবেলা থায় না, সন্ধ্যার সময় আসে। তোর কথাটি কেন জানি আমার বিশ্বাস হইতেছে না, তুই আমার লগে সত্য কথা কইতেছিস না ভাই। দেখো ভাবি, তুমি আমার কথা বিশ্বাস করো আর না করো, তুমি চোখ বুঝে আমার ভাইজানের বিশ্বাস করতে পারো। তার মতো মনে করো সৎ, যোগ্য, মেধাবান পরিচালক তুমি ধরতে পারো এফডিসিতে এবং বাংলাদেশে নাই। এত ভাইজানের গুণগান গাইতেছো, তোমার তো কইছিল তার পরের সিনেমায় নায়িকার ছোট ভাই বানাইবো, বানাইছে? কইছে তোমার নিব? ভাবি, বাড়িতে ঢাকায় এসো সংসারটা ঠিকঠাক মতো করার লাগে। সংসারটা করো। সংসারের মধ্যে একবার যদি কোনো রকম সন্দেহ ঢুকে, হেডার জীবনেও যায় না। না 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 না, এডি আমার লগে কইস না, তোর এই কথাটি আমার বিশ্বাস হইতেছে না। তোরা বুঝবি না এডি, যা, তোরা আমার ডাকুনি ভুল হয়েছে। তোর ভাই না, তোর রক্ত না, তুই তো হ্যাঁ বিপক্ষে জীবনের কথা কবি না, সত্যি কথা কবি না। সে খারাপ করলে ওইটাই কবি, ওইটাই ভালো, যা। দেখো ভাবি, আমার ভাই হইতে পারে, কিন্তু তোমারে আমি বোনের চাইতে কোনোভাবে কম দেখি না, এটা কিন্তু তুমি খুব ভালো করে জানো। এগুলি বাদ দাও, সংসারটা ঠিক মতো করো, খারাপ চিন্তা ভাবনা বাদ দাও। লিজা, কেমন আছো তুমি? বস, আপনি ডেকেছেন, আমি ভালো না থেকে পারি? ও লিজা, বস বলো না তো, বলো ভাইয়া, আকবর ভাইয়া। আর তুমি আকবরও বলতে পারো। অবশ্যই, আপনি যা বলবেন আমি তাই করে ডাকবো। আকবর। থ্যাংক ইউ, সো সুইট ইউ আর। লিজা, তুমি অনেকদিন আমাকে নক করেছো, আমি কিন্তু তোমার জন্য কিছুই করতে পারিনি। তুমি আজকে বলো তোমার জন্য আমি কি করতে পারি। আমি কিন্তু চাইলে তোমার জন্য অনেক কিছু করতে পারবো। সে তো আমি জানি, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ডু এভরিথিং। আর তুমি তো জানোই আমি আসলে অভিনয়টা করেই বেঁচে আছি। তুমি আমার অভিনয় জীবনটা আরো সুন্দর করে দাও প্লিজ। লিজা, তোমার জন্য আমি সব কিছু করতে পারি। ইউ আর সো সুইট। ম্যাডাম, ম্যাডাম, এইটা একজন লোক দিয়ে গেল। কি এখানে? খুলে দেখিনি। খোলো, দেখো কি।
কি এটা? ম্যাডাম, এটা একটা ডিভোর্স লেটার রাবি সাহেব পাঠিয়েছে।